এভরিওয়ান, সবার আসলে সবাই বেশি ভালো আছেন। সো ফার্স্ট অফ অল বাইকটাকে আগে ধুইতে হবে, তারপর বের হচ্ছি। আজকে পিউভি শট নেব কিছু, সো এটা সাথে করে নিয়ে নেই, স্মুথ পিউভি শট হবে। আর বাকি হচ্ছে বাইকের রিমোট আর চাবি। সো লেটস গো। রাইট নাও এই হলো বাইকের অবস্থা। সো ফার্স্টে এটাকে ওয়াশ দিতে হবে, তারপর বের হবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি ডিফারেন্ট কিছু একটা ট্রাই করতেছি, সেটা হচ্ছে আজকে হেলমেট আনি নাই সাথে, বাট মাইক্রোফোন ক্লিপ করছি আমার গেঞ্জির মধ্যে, আর সাউন্ড আসতেছে স্ট্রিক্ট ফ্রম মাইক্রোফোন, মোবাইল থেকে আসতেছে না। আর ইউজ করতেছি আমার হলিল্যান্ডের M2। দেখি কীরকম আসে, যদি সেট আপটা কাজ করে তাহলে এই সেট আপেই রেগুলার ভিডিও করব। ক্যামেরা মনে হয় নিচে হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, রাস্তা খুবই ভালো আবার খুবই খারাপ। এটা হচ্ছে মীরা বাজার থেকে যাইতে মোবাইলের দিকে। ও ভাই দা ভাই, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গার মধ্যে যাইতেছি, মোবাইলের মধ্যে খুবই ভাইরাল একটা প্লেস, বাট আমার দেখানো হয় নাই আপনাদের। সো জায়গাটাকে আবার আজকে নতুন করে এক্সপ্লোর করতে যাইতেছি। সামনে দুইটা বাইক যাচ্ছি, সামনেটা আমারটা, বাইকটা মাত্র ওয়াশ দিলাম, বাট খুব কষ্ট লাগতেছে বাইকের জন্য। সো আমি রিসেন্টলি ইউজ করতেছি একটা নেক মাউন্ট, মানে এটা নেক বেল বা নেক মাউন্ট যে নামে আপনারা চিনেন আর কি। সো এইটা দিয়ে আসলে যে মোটো ব্লগিং করা যাবে এটা ধারণা ছিল না, বাট এইটাই করতেছি। হয়েছিল হেলমেট ছাড়া মোটো ব্লগিং কি পসিবল কিনা, বাট আজকে হয়তোবা ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি অলরেডি এইটাই করতেছি, কোনো প্রকার হেলমেট ছাড়া শ্যুট করতেছি। এখন যাইতেছি বসুয়া ক্লাবের সামনে দিয়ে। আর মজার জিনিস যেটা, আমি উইন্ড নয়েজ নিয়ে খুবই ভয় পাইতেছিলাম। সো আমি একটা ট্রিক্স প্লে করছি এখানে। আমি বাইকের আমার মাইক্রোফোনের এক্সটার্নাল যে পার্টটা, যেটা দিয়ে আমার ভয়েসটা রেকর্ড হয়, সেটা আমি দিছি আমার গেঞ্জির ভিতরে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা উইন্ড নয়েজ রিমুভার ইউজ করছি মাইক্রোফোনের মাথার মধ্যে। বাট আমি মানে এক্সাইটমেন্টের খেলায় হেলমেট তো আনি নাই, বাট সাথে সানগ্লাসও আনি নাই। সো একটু প্যারা হচ্ছে হাইওয়ের মধ্যে। হোপফুলি ভিডিও খুব সুন্দর আসতেছে। আসলে হেলমেট থেকে যখন আমি শ্যুট করি, আমি ম্যাক্সিমাম টাইম খেয়াল করি ফ্রেম উলট পালট হয়ে থাকে, কিছুই দেখা যায় না, ফ্রেমের অবস্থা 12টা বেজে যায়। আর আমি এই মনে হয় 1 মাসের ভিতর আজকে ফার্স্ট টাইম এই জায়গায় খোলা পাইলাম, গেট খোলা, মানে গেট পরে নাই, ইজিলি চলে গেলাম। অবস্থা উল্টা সাইডে এসে মেরা দেওয়ার চেষ্টা। আমি জানি না আমার ভিডিওর কী অবস্থা, মানে আমার ভয়েস নিয়ে আমি খুব টেনশনে আছি। আসলে কি ক্লিয়ারলি রেকর্ড হচ্ছে? আমার এখন নয়েজ ক্যান্সেলেশন মোড অন আছে, আমি এটা অফ করে দিয়ে দেখি। হোপফুলি হয়ে গেছে। এখন যদি দেখি যে আমার ফুটেজ ক্লিয়ার, মানে সাউন্ড ক্লিয়ার, তাহলে রেগুলার এইভাবেই শ্যুট করা হবে। মানে এই না যে আমার রেগুলার হেলমেট ছাড়াই শ্যুট করা হবে, বাট কিছু কিছু কন্ডিশন আছে যখন হেলমেট ছাড়া শ্যুট করতে হয়, বাট সাউন্ডের 12টা বেজে যায়। বাট এখন মনে হচ্ছে ওই সকল সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবো খুব স্মুথলি। সব কিছু ডিপেন্ড করতেছে আজকের ভিডিওর উপরে। যদি দেখি যে আজকে খুব ভালো ভিডিও হয়েছে, তার মানে আজকে এই প্রসেসটা অ্যাপ্রুভড, অফিসিয়ালি অ্যাপ্রুভ, তার মানে রেগুলার ভিডিও করা যাবে এইভাবে। আমার সাথে জন কোথায়? অনেক পিছনে। আমি মনে হয় বেশি জোরে টানতেছি, আদারওয়াইজ ওই ঘুমিয়ে ঘুমিয়ে চালাইতেছে আমার বন্ধু।
আমি ট্রাভেল করতেছি হচ্ছে, আমার সাথে পিলিয়ন আছে একজন, আমার আরেক মোটু বন্ধু জালাল। সো আমি বাই দ্য ওয়ে বাইকের উপর খুব কিন্তু প্রেশার পড়ে আমার সবসময় বরাবরের মতন, কারণ আমার ওয়েট হচ্ছে 100 কেজি প্লাস। 105 কেজি ছিল, এখন কমায় 101 কেজি বা 2 কেজির মতো। বাট আমার বন্ধুর ওয়েটও হচ্ছে অ্যাপ্রক্সিমেট 65 to 70 কেজি। তো সব মিলে প্রায় 160-70 কেজির মতো আমি ওয়েট দিচ্ছি বাইকের উপরে। বাট তাও স্মুথ চলতেছে, কারণ আমার এই হ্যান্ডেলবারের জন্য, এইটা একটা রহস্য। হ্যান্ডেলবারটা, এইটার জন্য আমাকে হিউজ পরিমাণ মেসেজ করেন আপনারা সবসময়। আর বাই দ্য ওয়ে বৃষ্টি নেমে গেছে গুড়ি গুড়ি, জানি না ফুটেজের কি অবস্থা, ক্লিয়ার আছে কিনা। বৃষ্টির একটা প্যারা, বাট এইটাও একটা মজা। বৃষ্টি এক ধরনের এক্সাইটমেন্ট বাড়ায় দেয়, আবার ভিজার ভয়ও কাজ করে। সো আমি আবার বুদ্ধি করে কাঁধে ব্যাগ নিছি, কারণ আমার ব্লগ শ্যুট করার গিয়ারগুলো ক্যারি করতে হয়, এটা হাতে রাখতে একটা প্যারা, তাই ব্যাগ নিয়ে নিছি। আর ব্যাগের ভিতরে একটা টি শার্ট এক্সট্রা নিয়ে নিছি, তার মানে আমার আজকে ভিজলেও প্যারা নাই, বাট বাকি যারা আসছে ওদের প্যারা। সো আমি রিল্যাক্সে রাইড করতেছি। আমার আসলে ভয়টা হচ্ছে অ্যাক্সেসরিজের জন্য। আসলে এই ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো ভিজলে হবে নষ্ট 100%, ক্যামেরাও নষ্ট হওয়ার চান্স অনেক বেশি। সো ভয়ে ভয়েই চালাইতেছি। আর আমরা এখন চলে আসছি পুবাইল। এটা হচ্ছে পুবাইল বাজারের এন্ট্রেন্স। পুবাইল বাজারটা শুরুই হয় স্কুল দিয়ে। এই যে এখান থেকে মূলত পুবাইল বাজারের শুরু। কিছু একটা মনে হয় পড়ছে পিছনে, না আমাদের না, এটা হচ্ছে স্কুল। এখানে নৌকা টোকা বানায় মূলত। আর সামনে হচ্ছে বাজার, এখানে বিকেলে মাছ পাওয়া যাইতো, বাট আজকে নাই, অল্প কিছু আছে, হালকা জ্যাম। এই যে এইখানে আবার আছে, এই জায়গায় খুব, এই যে দেখছো, এই জায়গায় মাছ ছিল। এখন আমরা এখানে আর দাঁড়াবো না, আমরা একদম ওয়েট করব ব্রিজে। এখানকার রাস্তা একটু খারাপ, দাঁড়াইলে জ্যাম পড়বে। আফসোস লাগতেছে বাইকের জন্য, কারণ মাত্র আসতে নিয়ে এসেছি বাইকটা। শিট। বাইক চালানো আর হাতিপালা একই রকম, যদি প্রপার মেনটেনেন্স করেন। আর মেনটেনেন্স না করলে বাইক থাকার না থাকা একই রকম। এই জায়গাটা পার হইতে পারলে রাস্তা বড় ভালো। জায়গায় জায়গায় রাস্তা খুব ভাঙা, আবার কিছু জায়গায় ভালো রাস্তা। এই ব্রিজটা খুব মজা লাগে উঠতে, কিছুটা রাঙামাটি বান্দরবনের ফিল দেয়। এই তো ফার্স্ট ভিউ আমাদের, এইটা পিকনিকের ট্রলার যেতেছে। হ্যাঁ, মাঝখানে কিন্তু বৃষ্টি হইতেছে জায়গায় জায়গায়। এই বুটগুলা সাউন্ড টাউন্ড বাজায় না অন্য সময়। আজকে একবারে ঠান্ডা, বুঝলাম না, অন্য সময় জায়গায় দাঁড়ানো যায় না, বিডের ঠেলায়। কই পিছনে টিম মেম্বাররা কই, আর হয়ে গেছে অনেক পিছনে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। আমার ফুটেজ কি ঠিক আছে কিনা আল্লাহ পাক ভালো জানে, কারণ আজকে পিওভি স্টাইলে ভিডিও করতেছি, এবার ব্লগিং ভিডিও। আর জ্বালা লাগাই, আসতে থাকুক, আমরা আগে যেতে থাকি, কারণ বৃষ্টি নামলে ভিজতে হবে, ভিজতে হবে। ওকে, লেটস গো। সো একটু আগে আপহিল করলাম, এখন ডাউন হিল করতেছি। আর
এখান দিয়ে একটা শাখা রাস্তা চলে গেছে, এই যে এইটা দিয়ে আমরা সোজা চলে যাব। রাস্তাগুলো একটু কর্নারিং করতে হয় বেশি, কর্নারিং বলতে কি বাঘগুলো অনেক বেশি, গ্রামের রাস্তা তো, বাট বাইক হুটহাট করে ঢুকে দেয়, এগুলো একটু রিস্কি হয়ে যায়। অ্যান্ড এই যেখান থেকে এবার রাস্তা ভালো, বর্ষার পানি প্লাস হচ্ছে বন্যার পানি সব মিলে ভালোই পানি ঢুকছে। এইরকম পানি সচরাচর ঢুকতে দেখি না তো। ও গাড়িটা জোস মড দিছে তো। আমি আইদার এখনও জানি না যে ভিডিওটা আমি আপলোড করতে পারবো কি না, কারণ আমি ভয়েসটা নিয়ে খুবই টেনশনে আছি। কারণ আমি মাইক্রোফোনটা জাস্ট আমার টি শার্টের নিচে প্লাগ করছি। এখন উইন্ড নয়েজের কী অবস্থা আল্লাহ পাক ভালো জানে। যদি ডিস্টার্বিং সাউন্ড হয় খামাখা আপলোড দিয়েও লাভ নাই, আপনারা বিরক্ত হবেন প্রচুর পরিমাণে, শুধু দেখতেই পারবেন বাট মানে এনজয়মেন্টটা পাবেন না। মানে সাউন্ড ক্রিস্প না হইলে, কথা না বুঝতে পারলে কতক্ষণ আর ধৈর্য ধরে দেখবেন। বাট হয়, লিটারেলি হয়। আমি আমার প্রিভিয়াস কিছু ভিডিও থেকে করতেছি, মানে জাস্ট হাইওয়েতে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম। ওইটাও মোটামুটি ভালো মানে অডিয়েন্স আছে দেখার জন্য, শুধু ভিউটা, মানে হাইওয়েতে কীভাবে রাইড করতেছি এইটা উইদাউট এনি ভয়েস। আমার মাইক্রোফোনটা আমি ক্লিপ করছিলাম আমার পিছনের সিটের নিচে, জাস্ট ইঞ্জিন নয়েজটা নেওয়ার জন্য। ও অ্যান্ড ফাইনালি উই আর হেয়ার। সামনেই মোড়টা পার হইলে আমাদের প্লেসে আমরা চলে আসছি। আর ভাই দেবে এইটা আপনারা কে কে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোস্ট প্রবাবলি আপনারা যারা গাজীপুরের অডিয়েন্স আছেন, মোবাইল গাজীপুর এই সাইডের অডিয়েন্সরা আছেন, তারা তো খুব ভালো করে চিনার কথা এই জায়গাটা। অ্যান্ড আরেকটা মোড়, অ্যান্ড বুম। না আরেকটু সামনে, বাট এক্সাইটমেন্ট বেশি। বাই দ্য ওয়ে, ব্রিজের নামটা কি? খাতিয়া ব্রিজ। আপনারা খাতিয়া নামে চিনেন। সো এই সেই ভাইরাল খাতিয়া। সো আসলে এইটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাট আমাদের তো রেগুলারই আসা হয়, আর পানি আসলে এই জায়গাটা আরও বেশি জোশ লাগে। সো আমরা এইখানে একটু দাঁড়াবো, সামনে একটা ফাঁকা প্লেসে দাঁড়াই। বাইকের একটু কাহিনীটা আপনাদের জন্য আর কি একটু ডিসক্রাইব করা লাগবে। আপনারা অনেকে খুব বেশি রিকোয়েস্ট করতেছেন এইটার জন্য। অ্যান্ড সামনে ভাঙা, এই জায়গায় দাঁড়াইলে ভালো হইতো। আচ্ছা ওকে, এই যে এখানে একটু ভাঙা আছে, বাট ভিউটা দেখছেন জাস্ট অমায়িক। মাশাআল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিগত সুন্দর। এইখানে আমরা ওয়েট করতে পারি। সো এইখানে রিসেন্টলি কিছু কাজ করা হয়েছে বাইকে, সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবারটা। সো হ্যান্ডেলবারে কী হয়েছে আপনারা দেখতে পারতেছেন, এটার মধ্যে থাকে 3 পার্টের হ্যান্ডেলবার, বাট আমি এটার মধ্যে মডিফাই করে সিঙ্গেল পাইপের হ্যান্ডেলবার অ্যাটাচ করছি। এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, বাট অন্য একটা ভিডিওতে ডিসক্রাইব করবো, বাট আমি একটু সিম্পল বলি। এইখানে কি করা হয়েছে, এটা মূলত একটু আউটলুকটা দেখাই। উল্টা সাইড দিয়ে নামি পড়বে নাকি আল্লাহ পাক ভালো জানে। সো এইটার মধ্যে বেসিক্যালি যা করা হয়েছে সেটা হচ্ছে বাইকের মিররটা চেঞ্জ করা হয়েছে, দেন হচ্ছে টুকটাক এদিকে কাস্টমাইজ করা হয়েছে, এদিকে না যাই হ্যান্ডেলে থাকি। হ্যান্ডেলবার হচ্ছে একটা জিক্সার ন্যাকেডের। এইখানে দেখেন একটা চাপা ইউজ করছি আমরা, ক্রাউন যেটাকে বলে। এইটা কিন্তু হচ্ছে জিক্সার
এই নেকেডের ক্রাউন জাস্ট প্লাগ ইন প্লে করছি, আইদার এখানে কিছু করি নেই। আর এখানে একটা মোটোলফের রাইজার লাগানো হয়েছে, এই মোটোলফের রাইজারটাই মূলত এটাকে উপরে পুশ করে রাখছে, জাস্ট ক্রুজার একটা ফিল দিছে। জাস্ট দেখেন, নর্মাল জিক্সার তো অনেক কিছু চালাইছেন আপনারা, বাট এইটা একটু দেখেন, একটা ফুললি প্রপার ক্রুজার বাইকের মতো ফিল আসতেছে। সো আমাদের লোক চলে আসছে পার্টনাররা, ওই পাশে যাই, ওই পাশে বটগাছের নিচে। সো আমরা এখন রওনা দিব। হ্যাঁ, সো লেটস গো। এই দিকের ভিউগুলো দেখলে জাস্ট অমায়িক লাগে। নৌকাটা কিভাবে যাচ্ছে দেখছেন, মনে হচ্ছে এক সাইড ডুবে আছে আর এক সাইড ভাসতেছে। ওই দিন কঠিন জ্যামে পড়ছিলাম এই জায়গায়, আমি দীপু আর কে জানি এসেছিলাম মনে নাই, বাট অনেক জ্যাম, মানে এই মাথা থেকে একদম ওই বটগাছ পর্যন্ত পুরো এই জ্যাম, গাড়ি জ্যাম। মাঝখানে প্রাইভেট কার দাঁড়াইছিল, দুই পাশ থেকে আটকায় একবারে বন্ধ। পরে প্রায় 10-15 মিনিট লাগছে এই জায়গাতে বেরোইতে। তো এইখান থেকে আপনারা আবার বোট টোট নিতে পারবেন ঘোরার জন্য, অনেকে ভাড়া করে বা বোট দিয়ে ঘুরতে আসে। সো এই হচ্ছে প্লেসটা। সো বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আপনাদের এই ভিউ দেখাইতে দেখাইতে বিদায়টা নেই, চিপা দিয়ে একটু ঢুকাই দিই। সো এই ছিল ভিডিওতে, বাট আপনাদের সাথে শেষ করব বটগাছের নিচে গিয়ে। আসেন বটগাছটা দেখাই, আমার সব থেকে ভালো লাগে ওই প্লেসটাই, বটগাছের নিচে। জালাল কেমন? অস্থির। সো নামানো যায় কিনা বাইক একটু দেখি, কারণ বৃষ্টি হয়েছে তো অনেক, বৃষ্টি হলে আবার না নামা যাবে। এই যে ইজিলি। সো আপনাদের বটগাছ দেখায় বিদায় নেই, দেখা হবে। ও মাই গড, বাইকটা আজকে মাত্র আসতেছিলাম। সো বাই বাই। সো বাই বাই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন দেখতে থাকুন, সাথে থাকুন। এহসান ব্লগস বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে হলে ফলো করুন। বাই বাই।